ওয়েলকাম স্টুডেন্ট। মাধ্যমিক 2024-25 অর্থাৎ 25 সালে যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা হবে, ওর জিওগ্রাফির আমি প্রথম পেজ নাম্বার 57 পেজের জিওগ্রাফির পেজটা আমি শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো একটু করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি কোনটি? ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয়। 2 নম্বর, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। আচ্ছা দেখো, এই কোশ্চেনের অ্যান্সারগুলো টেস্ট পেপারের পেছনে আছে, তবুও দিচ্ছে কেন? এর মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার আমার সন্দেহ হয়েছে, তাই তোমাদেরকে দিলাম। ওটা ভুল আছে। 3 নম্বর কোশ্চেন, ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ কি? প্রধান কারণ হলো নদীর নিম্ন ক্ষয়। তারপর দেখো, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো ক্ষয়ের দাগে যে অ্যান্সারটা আছে, নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। তারপরে কোশ্চেন দেখো, একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম মিথাইল ক। তারপরে কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমালাই পর্বতে আনাইমুদি ক। আনাইমুদি। 7 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো কোনটি হবে? না, বস্ত্র বয়ন শিল্প গ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ NH7। এটা তোমাদের দেওয়া আছে NH48, ওটা NH7 আগে ছিল, বর্তমানে নাম হয়েছে NH44, তাহলে এটা হবে NH7। ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত। বলউইভিল পোকা আক্রমণ ঘটে কার্পাস গাছে। মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতু সূচনা হয় সেটি হলো বর্ষাকাল। ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রটি প্রকাশক সংস্থা হলো সার্ভে অফ ইন্ডিয়া SOI, সার্ভে অফ ইন্ডিয়া। ক্ষয়ের দাগে দেখো কোশ্চেন, বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ। নীল নদের বদ্বীপ পাখির পায়ের মতো আঙুলের মতো বদ্বীপ, এটা অশুদ্ধ। এটা হচ্ছে মিসিসিপি বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, অশুদ্ধ। ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান স্ক্রাবার পদ্ধতি বায়ু, ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, এটা শুদ্ধ। টর্নেডো একটি নিয়ন্ত্রিত বায়ু, এটা হচ্ছে অশুদ্ধ, আকস্মিক বায়ু। তারপরে হচ্ছে দেখো, পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে, এটা হচ্ছে শুদ্ধ। ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে, অশুদ্ধ, হিমবাহ। বাতাসে ভাসমান অধিক সূক্ষ্ম কঠিন বর্জ্য বস্তুকণাকে বলেছে অ্যারোসল, শুদ্ধ। তারপরে কোশ্চেন দেখো, 2 দাগে আছে কি না শূন্যস্থান পূরণ। ভারতের হিমালয় একটি, এটা হচ্ছে ভঙ্গির পর্বত। হিমালয় একটি ভঙ্গির পর্বত, সঞ্চয় হতে হবে ভঙ্গির পর্বত। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম হলো তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই, যেটা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে হয়। শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে বলা হচ্ছে ভরাটকরণ। 4 নম্বর, ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায়। ITCZ দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ব্ল্যাকফুট রোগ হলো আর্সেনিকের প্রভাবে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ হচ্ছে বালিয়াড়ি ও লোয়েস। এখানে তুমি বারখান ও লোয়েস করতে পারো। দুন কি? দুন হচ্ছে শিবালিক ও হিমাচলের মধ্যে উপত্যকাগুলিকে দুন বলে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন।
সাপেক্ষ স্থান ইওয়াস্ট কি? ইওয়াস্ট হচ্ছে কি, ইওয়াস্ট বা ইলেকট্রনিক বর্জ্য বলতে পরিত্যক্ত বৈদ্যুতিক বা ইলেকট্রনিক সরঞ্জামকে বোঝায়, যেমন পরিত্যক্ত মোবাইল, টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। বোলসন কি? মরু অঞ্চলে ভূ আলোড়নের ফলে গঠিত গর্তকে বোলসন বলা হয়। এই গর্তে জল জমে কি হয় না, প্লায়া হ্রদের সৃষ্টি হয়। আচ্ছা, একে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই জিনিসটাকে বোলসন বলে। তারপর দেখো সোনালী তন্তু কাকে বলে? পাটকে সোনালী তন্তু বলে। আচ্ছা, তারপর দেখো বাম দিক ডান দিক মেলানো। ইউট্রোফিকেশান হচ্ছে প্রাণীর মৃত্যু, নদী সমভূমি প্রবাহ প্লাবনভূমি সৃষ্টি হয়, কালবৈশাখী মার্চ এপ্রিল মাসে ঘটে, ডক্টর সুইন বলা হয় হারবার্ট আন্টকে।